এই সাদা রুমটার ভেতর যদি আপনি 50 দিন থাকতে পারেন তাহলে আপনাকে 50 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একদিন থাকার জন্য আপনি 1 কোটি করে টাকা পাবেন। তবে এখানে থাকতে হলে আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে। আপনি কোনো মোবাইল ফোন ইউজ করতে পারবেন না, এমনকি বাইরের কারোর সাথে কোনো ধরনের যোগাযোগও করতে পারবেন না। এক কথায় আপনাকে এখানে বন্দী হয়ে থাকতে হবে। আর হ্যাঁ, যদি আপনি এই ঘরের বাইরে একবার পা রাখেন তাহলে আপনি 1 টাকাও পাবেন না। এমন টাকার লোভে মাইক এবং ক্যাট নামের দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই রুমে থাকার জন্য এসেছে। তারা দুজনেই এখানে আসতে পেরে অনেক বেশি খুশি ছিল, কেননা এমন ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা এর চেয়ে আর ভালো কোনো উপায় হতেই পারে না। এই রুমের ভেতর আসতে পেরে তারা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করতে থাকে। ক্যাট তখন মাইককে বলে 50 দিন দেখতে দেখতেই চলে যাবে, আর এখান থেকে বের হয়ে আমরা দুজনেই পুরস্কারের জেতা টাকা সমান ভাগে ভাগ করে নেব। তবে এখানে থাকতে হলে তাদেরকে অবশ্যই কিছু রুলস ফলো করতে হবে। রুম থেকে যদি তারা একজন বের হয়ে যায় তাহলে 30 কোটি টাকা কেটে নেওয়া হবে। আর এছাড়া তারা যে খাবার খাবে কিংবা কাপড় চোপড় পরবে সেগুলোর জন্য তাদেরকে টাকা দিতে হবে। তখন ক্যাট বলে আমরা এখান থেকে অল্প অল্প করে খাবার খাবো, যেন আমাদের টাকা বেশি ফুরিয়ে না যায়। কিন্তু মাইক এই বিষয়গুলো নিয়ে এত বেশি সিরিয়াস ছিল না। সে মনে করে এত কষ্ট করে কি হবে, খেয়ে দিয়ে যে টাকা পয়সা থাকে ওটা নিয়েই তারা এখান থেকে যাবে। সমস্ত রুলস গুলো জেনে নিয়ে তারা দুজন পুরোটা রুম ভালো করে দেখে নেয়। পুরো রুমে মাত্র একটা বিছানা রয়েছে, তাদের দুজনকেই এখানে থাকতে হবে। তবে তারা যদি এই রুমে আর না থাকতে চায় তাহলে দেয়ালে থাকা লাল বাটনটা চাপলেই যে কোনো সময় গেম থেকে কুইট করে বাইরে বের হতে পারবে। আর তাদের একদম গেটের সামনে অনেক বড় একটা ডিজিটাল ঘড়ি রয়েছে। তারা সেখানে দেখতে পাবে কতদিন আর তাদের বাকি রয়েছে। কিন্তু খাওয়ার জন্য তাদেরকে মাছ মাংস দেওয়া হবে না, বরং সামান্য কিছু লিকুইড প্রোটিন খেয়ে বেঁচে থাকতে হবে। এভাবে সারাটা দিন পেরিয়ে রাত হয়ে যায়। তবে মাঝে মাঝেই তাদের রুমের লাইটের কালার পরিবর্তন হয়ে যায়, আর ঠিক 10টা বাজলেই সমস্ত রুমের লাইটগুলো বন্ধ করে দেয়া হয়। রাতের বেলায় তারা একটা ভালো করে ঘুম দিয়ে সকালে ঘুম থেকে উঠে গোসল করে নেয়, আর তখন তাদেরকে নতুন এক সেট কাপড় দেয়া হয়। আর এরপর তারা দুজন মিলে খাবার অর্ডার দিয়ে সেই লিকুইড খাবার খেয়ে নেয়। যেহেতু এখন সারাদিন তাদেরকে এই রুমের ভেতরে থাকতে হবে, তাই তারা দুজন মিলেই অপু 10-20 খেলতে থাকে। ক্যাট নিজের সময় কাটানোর জন্য তখন ইয়োগা করতে থাকে, কিন্তু মাইক আসলে একা একা থাকার কারণে তার আর ভালো লাগছিল না। তাই সে বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখতে থাকে যে তাদের আর কয়দিন বাকি রয়েছে। কিন্তু তারা মাত্র 2 দিন হলো এখানে এসেছে। তখন ক্যাট মাইককে বলতে থাকে, দেখো দেখতে দেখতেই আমাদের দিনগুলো চলে যাবে, আর এরপর এতগুলো টাকা পেলে অবশ্যই আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো। এভাবে আরো কয়েকটা দিন পেরিয়ে যায়। তারা প্রতিদিনের মতো সকালবেলা গোসল করে আবার খাবার খেয়ে নেয়। এই কয়েকটা দিনে মাইক অনেকটা বেশি ক্লান্ত হয়ে পড়েছে। সে তখন ফ্লোরে পড়ে থাকা একটা পিঁপড়া দেখতে পায়। পিঁপড়াটিকে দেখে তার অনেক মায়া হয়, তাই সে খাবার থেকে একটু খাবার ওই পিঁপড়াটিকে খেতে দেয়। কিন্তু তখনই তাদের রুমে লাগানো স্পিকারে একজন বলতে থাকে, এই খাবার শুধু তোমাদের জন্য।